আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে আমরা প্রচলিত দুটো শব্দ নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে আমাদের কারফিউ আর একটা হচ্ছে যে নিষেধাজ্ঞা। বিশেষত দেশে যখন দেখবেন যে সেনা শাসন শুরু হয় বা কোনো কারণবশত সেনাবাহিনী ক্ষমতা নেয়, তখন আমরা নানা প্রকার মাইকিং, যেমন 2007 সালে আমরা দেখেছি যে কারফিউ জারি করা হয়েছে। সন্ধ্যাবেলা রাতের বেলা ঘর থেকে বাইর হওয়া যেত না। এটা ছাড়া করোনার সময় আমরা কোয়ারেন্টাইনের জন্য নিয়ম দেখেছি। এটা ছাড়া যে কোনো সময় আমরা মাইকিং শুনি যে জেলা ম্যাজিস্ট্রেট কী করছেন, নির্দিষ্ট একটা জায়গার মধ্যে 144 ধারা জারি করেছেন। আসলে এই জিনিসগুলা কি, কোন আইন থেকে আসে, একদম সংক্ষেপে দেখব, টু দ্য পয়েন্ট। আপনারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে নতুন নতুন ভিডিওগুলোর আপডেট আপনার টাইমলাইনে পাবেন। কারণটা হচ্ছে ইউটিউবের যে নিয়ম কানুন, সেখানে যেটা হয়, আপনি যদি একটা ভিডিও লাইক যদি না করেন, তাহলে ওই রিলেটেড ভিডিওগুলো কিন্তু আপনার কাছে যাবে না। টু দ্য পয়েন্ট, সর্বপ্রথমেই আমরা বলে দিই যে কারফিউ জিনিসটা কি। এই কারফিউ জিনিসটা, এটা একটা, যদি আমরা বলি, আইনেরই শব্দ, যে একটা নির্দিষ্ট সময় বাড়ির বাইরে যেতে আপনাকে নিষেধ করে। এখন এই সময়টা অন এভারেজ, যেমন যে রাতে হবে এমন না, দিনেও হইতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে রাতে ব্যবহার করা হয়, রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত। যেমন আমরা অভ্যস্ত, এই সময় আমরা বাড়ির বাইরে বের হইতে পারি না। এইটা যদি সরকার কি করে, জারি করে, এটাকে আমরা কারফিউ বলি। তো কারফিউ মূলত আমাদের 1974 সালে যে সরকার একটা বিশেষ ক্ষমতা আইন, স্পেশাল পাওয়ার অ্যাক্ট করেছে, এর 24 ধারা। স্পেশাল পাওয়ার অ্যাক্ট মানে বিশেষ ক্ষমতা আইনের 24 ধারার কার্যাবলী হচ্ছে আমাদের কারফিউ। এই কারফিউটা আসলে তাহলে কারা জারি করে? মূল কথা হচ্ছে সরকারের সাথে সামঞ্জস্য রেখে, মানে সরকারই জারি করে। তবে যেহেতু বাংলাদেশে 64টা জেলা আছে, প্রতিটা জেলায় আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেটের, মানে ডিসি সাহেবের। এই জেলা ম্যাজিস্ট্রেট সাহেব কি করতে পারেন? কারফিউ জারি করতে পারেন। আর যদি সেটা মহানগর হয়, মেট্রোপলিটন হয়, তো সেই রকম ক্ষেত্রে পুলিশ কমিশনার যিনি আছেন, উনি কারফিউর আদেশনামা লিখতে পারেন, জারি করতে পারেন। তো এর মূল উদ্দেশ্যটা হচ্ছে আইন শৃঙ্খলা বজায় রাখা, অরাজকতা যাতে না হয়, নানা প্রকার দ্বন্দ্ব হাঙ্গামা এগুলো যাতে না হয়, এই জন্যই কি করা হয়, এই কারফিউটা জারি করা হয়। মানে কারফিউ জারির মানেটা হচ্ছে নির্দিষ্ট সময় দিয়ে দিবে, রাত 7টা, রাত 8টা থেকে সকাল পর্যন্ত কেউ ঘর থেকে বের হইতে পারবেন না। তখন আপনি বলবেন যে আমার জরুরি প্রয়োজন হইলে, এই আইনের মধ্যে তারও বিধান দেওয়া আছে যে সেখানে সরকার তখন কি করবে, নির্দিষ্ট ব্যক্তিকে ফিক্স করে দিবে, ওই ব্যক্তির কাছ থেকে আপনাকে অনুমতিপত্র নিতে হবে, যেমন করোনার সময় নিয়েছেন এই অনুমতিপত্র। এটা ছাড়া ব্যতিক্রম থাকে, যেমন ধরেন যে জরুরি প্রয়োজনীয় যে সেবাগুলো যারা দেয়, ডাক্তার আছে, যেমন ডাক্তার সাহেবরা অবশ্যই অবশ্যই যাইতে পারবেন, তার কাছে একটা পাস থাকবে সেটা। তাহলে এটি একটা নির্দিষ্ট এলাকা বা একাধিক এলাকাও হইতে পারে, নির্দিষ্ট সময় হবে, সেখানে সময় উল্লেখ থাকবে। তবে নর্মালি আমরা রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত দেখি। আর আপনি যেতে পারবেন যদি আপনি লিখিত অনুমতিপত্র, যারা পাসটা আপনাকে দেয়, সেটা আপনি কালেক্ট করতে পারেন। তাহলে কারফিউটা হচ্ছে বিশেষ ক্ষমতা আইন 1974 এর ধারা 24, যেখানে জেলা ম্যাজিস্ট্রেট কী করেন, আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, দাঙ্গা হাঙ্গামা রক্ষার ক্ষেত্রে কারফিউ জারি করেন, যাতে মানুষ ঘর থেকে বের হইতে না পারে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। যদি কেউ বের হয় তাহলে তার শাস্তিটা কি হবে? এর শাস্তিটা ওই আইনের ধারার মধ্যে দেওয়া আছে যে সর্বোচ্চ আপনার 1 বছর পর্যন্ত কারাবাস হইতে পারে, অথবা আপনাকে শুধু অর্থদণ্ড করতে পারে, অথবা উভয়টাই হতে পারে। তাহলে বিশেষ ক্ষমতা আইনের 24 ধারাই হচ্ছে আমাদের কারফিউ। তবে নর্মালি আমরা যেটা হয় যে কারফিউটা খুব সিরিয়াস প্রকৃতির যদি দেশে, যেটা হয় যে সমস্যা না হয়, কারফিউটা জারি করা কিন্তু হয় না। যেমন ধরেন যে স্বৈরাচারী হাসিনা তার ক্ষমতা পতনের সময় কিন্তু কারফিউটা সম্ভবত জারি শেষের দিকে করেছিল, সঠিক খেয়াল নেই, কিন্তু কারফিউ কিন্তু জারি করে নাই। শেষের কয়েকদিন সম্ভবত জারি করেছিল, কিন্তু প্রথম দিকে কিন্তু করে নাই। তো এখন চলে আসি আমরা যে তাহলে 144 ধারা জারি করেছে, এটা মানে কি? তো এইটা হচ্ছে আমাদের ফৌজদারি কার্যবিধির একটা ধারা, যেখানে একটা প্রিভেন্টিভ নেচারের জিনিস করা হয়, যাতে দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি এগুলো না হয়। অথবা ধরেন যে কেউ বাড়ি বানাচ্ছে, বিল্ডিং বানাচ্ছে, কোনো গাছ গাছালি এগুলো কোথাও হেলে পড়ে আছে, তো এই রকম জিনিসগুলাতে পাবলিক নেচারের যে নিউসেন্সগুলো আছে, এগুলোকে রোধ করার জন্য একটা নির্দিষ্ট জায়গাতে
একটা নির্দিষ্ট জায়গাতে নির্দিষ্ট সময় কোনো সভা সমাবেশ বা কোনো কিছু বা কোনো নির্মাণ কাজ করা না করা, কোনো জায়গায় প্রবেশ করা না করা, এটাকে বাধা দেয়। এটাকে বলে যে 144 ধারার ইনজাংশন। তো এইটা নর্মালি যেটা হচ্ছে যে যখনই জেলা ম্যাজিস্ট্রেটের কাছে, তো জেলা ম্যাজিস্ট্রেট বলতে এখানে জেলা তার সাবঅর্ডিনেট যারা আছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ইনারাও এই ক্ষমতাটা প্রয়োগ করেন। যখন পুলিশ রিপোর্ট হোক বা অন্য কোনোভাবে ওনারা সংবাদটা পান, যেমন দুই দলই এক জায়গায় মিছিল করবে, মারামারি হবে, কাটাকাটি হবে, শান্তি শৃঙ্খলা বিনষ্ট হবে, তখন 144 ধারা জারি করে উভয় পক্ষকে সেখানে প্রবেশ করতে বাধা দেয়। আবার এই একই ধারাটা আমরা যখন কি করি 145 ধারার অধীনে জায়গা জমি বিরোধের ক্ষেত্রে মামলা করি, তখনও এই ধারার জন্য আমরা অ্যাপ্লিকেশনটা দিতে পারি যে ইমিডিয়েট একটা অ্যাকশন প্রয়োজন। তো এইটা হচ্ছে 144 ধারা। তো এই ধারায় যদি কোথাও নিষেধাজ্ঞা ম্যাক্সিমাম 2 মাস পর্যন্ত থাকতে পারে, 2 মাস পর্যন্ত থাকতে পারে। 2 মাসের বেশি যদি কন্টিনিউ করতে হয় তখন সরকার গেজেট করে জানিয়ে দেয় যে জনস্বার্থ, শান্তি শৃঙ্খলা রক্ষা এইসবগুলো করার জন্য সরকার চাইলে যতদিন খুশি সেটা রাখতে পারে। তবে প্রাথমিক আদেশে এটা জাস্ট মাত্র আমাদের কি হবে 2 মাস। তাহলে কারফিউটাও দেখলাম, এটাও দেখলাম। তো নর্মালি সিআরপিসি সেই আমাদের 1898 এটা ছিল প্রথাগত নিয়ম। আর এই যে কারফিউ 1974 সালে, সেখানে আমাদের বিশেষ ক্ষমতা আইনে অনেক জিনিস নিয়ে আসা হয়েছে। সেখানে কালোবাজারি করা, সেখানে দ্রব্যকে যে কোনো জিনিসকে, সরকারের কোনো জিনিসকে যদি আপনি ক্ষতি করেন, এটা ছাড়া সেখানে চোরাকারবারি, স্মাগলিং, টাকা পয়সা জাল করা, এইরকম অসংখ্য প্রিভেন্টিভ নেচারের জিনিস নিয়ে আসা হয়েছে। ওই জন্য কারফিউটা আনা হয়েছে। সেটা একটা আমরা বলতে পারি স্পেশাল অ্যাক্ট। তো সবসময় স্পেশাল অ্যাক্টটা প্রয়োগ করা হয় না, তো দুটাই মাঝে মধ্যে এই সিআরপিসিটাও প্রয়োগ করা হয়। তো বিশেষত যেখানে যে আর এই সিআরপিসিতে আমরা ব্যক্তিদেরকে ঘর থেকে বাইর না হওয়ার কোনো আদেশ দিচ্ছে না, জাস্ট বিরোধীয় স্থানে না যাওয়ার জন্য বলা হয়। আর কারফিউতে আপনারা ঘরের মধ্যে আবদ্ধ থাকার জন্য বলে। তাহলে একটা হচ্ছে যে আমাদের যেটাকে কারফিউটাকে আমরা বলি যে সান্ধ্য আইন, যেহেতু রাতের বেলায় প্রয়োগ করা হয়। তবে আইনে কিন্তু বলা নাই যে আপনি রাতের বেলা করবেন। একটা নির্দিষ্ট সময় আপনাকে ঘর থেকে বের করে নিষেধ করার নামই হচ্ছে কারফিউ। আর 144 ধারা হচ্ছে যে ঘটনাস্থল বা যেখানে দাঙ্গা হাঙ্গামা হবে সেইখানে নিষেধ করা। আর আমরা দেওয়ানি মামলা করলে যে নিষেধাজ্ঞা নেই, সেটা হচ্ছে সম্পত্তি হস্তান্তর, কোনো কিছু নির্মাণ, কোনো কিছু করা, সেটা হচ্ছে ভিন্ন জিনিস। তাহলে আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা কারফিউ জিনিসটা শিখলাম। স্পেশাল পাওয়ার অ্যাক্টের 24 ধারা ভঙ্গ করলে 1 বছরের শাস্তি হইতে পারে। আর সিআরপিসির 144 ধারা, যেটার মাধ্যমে আমরা ইনজাংশন পেতে পারি। তো এই স্পেশাল পাওয়ার অ্যাক্টের উপর আমরা অতি দ্রুত একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব, যেখানে অতি গুরুত্বপূর্ণ আমাদের জিনিসগুলো আছে, সেটা অবশ্যই আমাদের জানা প্রয়োজন। কারণ না হলে সরকারের একটা সম্পত্তি ক্ষতি করার জন্য আপনার ফাঁসি পর্যন্ত হইতে পারে, এবং ফাঁসি দিয়ে শুধু গলায় দড়ি দিয়ে না, ফায়ারিং স্কোয়াডে গুলি করেও আপনার ফাঁসি হইতে পারে। যেমন এই যে হাসিনা বিরোধী আন্দোলনে বিদ্যুৎ ভবনগুলো জ্বালিয়ে দেওয়া হইলো, টেলিভিশন জ্বালিয়ে দেওয়া হইলো, মেট্রো রেলের ধ্বংস করা হইলো। যদি হাসিনা থাকতো, যারা আন্দোলন সংগ্রাম করেছে, এদেরকে এই বিশেষ ক্ষমতা আইনে কি করা হইতো, এদেরকে কিন্তু ওই সাবোটেজ বলে একটা অপশন আছে 15 ধারায়, ওইটার অধীনে সবারই ফাঁসি হইতো। তো এর জন্য অবশ্যই, যেহেতু দেশে আমাদের এই যে এত আমরা আন্দোলন সংগ্রাম করলাম, আমাদের জানা প্রয়োজন যে হাসিনা থাকলে এই আন্দোলনকারীদের কি হইতো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।